তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, ঠিক আছে। তো আমাদের আজকে বাড়িতে পুজো ছিল, কারণ নতুন পৌষ মাস পড়েছে। তো পৌষ মাস পড়লে যেহেতু মানে একটা পুজো হয় আমাদের বাড়িতে, গ্রামের এইদিকে হয়। তোমরা যদি গ্রামের মানুষ হও তোমরা জানবে যে পৌষ পুজো বলে একটা পুজো হয়, কারণ আমাদের পৌষ মাস পড়ে সেই জন্য। তো পুজো হয়েছে, তো আমি এখনই এতে গেছিলাম একটু আগে সকালে। তো এখন বাজে 10টা 45। তো আমি এখনই ব্লগটা শুরু করছি, কারণ আমি গেছিলাম কি বলে, আমার ইংরেজি ক্লাস ছিল, সেখানে গেছিলাম। তো ক্লাসটা কমপ্লিট করে আমি বাড়ি এলাম এখনই, হাত পা ধুয়ে। প্রসাদ রাখা আছে, পুজোর প্রসাদটা খাবো। দিয়ে খাওয়ার পর আমাদের আজকে নিরামিষ রান্না করবে, বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। আর তোমরা তো জানোই যে বাড়িতে আমাদের কেউ নেই এখন, যেহেতু এখন আছে দাদু, আমি আর কাকা। তো কোথায় গেছে বেড়াতে, কাকা বাড়িতে থাকে না, ঘুরে বেড়ায় বলতে এমনি যখন আসে বাড়িতে আসে, যখন ওখানে কাজের ওখানে থাকে তখন তো কাজ করে। আর এখন এখানেই থাকে। যেহেতু বাড়িতে যখন আসে তখন বাড়িতেই থাকে না, অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। আর বাবা তো গেছে কাজে। তো তোমাদেরকে দেখাবো যে বাবা কোথায় কাজ করে। তো চলো যাই, দেখি, তোমাদেরকে দেখাই কিভাবে পুজো হয় আমাদের। উঠোনে হরিতলার সামনে পুজো হয়, তোমরা যারা গ্রামের মানুষ তারা জানো। ওই যে দেখতে পাচ্ছ পেচ্ছি, এটাকে বলা হয় পেচ্ছি। তো পেচ্ছি ঢাকা আছে যেটা দিয়ে, এটা হচ্ছে আমাদের পুজো হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে, তো এটা আমাদের পুজো হয়েছে। তো পুজোর সময় মানে আমি ছিলাম না, তাহলে তোমাদেরকে পুজোটা দেখাতাম। ঢাকা দাও যদি পড়ে যায়। তো ওই যে এখানে পুজো হয়েছে, তো চলো প্রসাদ খাওয়া যাক। তো গাইস এখন রান্না হচ্ছে নিরামিষ। এই যে আমাদের হবে আজকে আলু পোস্ত, আর কিছু হবে না। আর শাক হচ্ছে, আজকে নিরামিষ যেহেতু, তাই নিরামিষ রান্না হচ্ছে আজকে, নিরামিষ সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে। আর আমি ঘরে চলে এলাম, দেখি কি প্রসাদ আছে। কোথায় প্রসাদ ঢাকা আছে? এখানে। তো দেখি কি প্রসাদ আছে। এত প্রসাদ কে খাবে? এত প্রসাদ আমি খেতে পারবো না। যা খাবো খাবো, রেখে দিচ্ছি। বাটিতে নিচ্ছি একটা। তো গাইস বাটিতে নিয়ে নিচ্ছি। তো গাইজ আমি প্রসাদ নিয়ে নিয়েছি, এই যে দেখো। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে গাইজ আমি প্রসাদ খাচ্ছি, এই যে দেখো। তো আমি প্রসাদটা খাইনি। তো গাইজ আমার প্রসাদ খাওয়া কমপ্লিট। তো তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে যে আমি কাকির বাড়ি গেছিলাম। তো কাকির বাড়ি থেকে আমি চলে আসছি, কালকে চলে এসেছি। তো বাড়িতে এলাম, এবার বাড়িতে এলাম, এসে আবার সেই পড়াশোনা শুরু করতে হবে, করবো গানের। তোমরা জানো যে আমি গান শিখি, তো গানের রেওয়াজ করতে বসবো। তো চলো গানের রেওয়াজটা করি, দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন জানি যে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে না, আমার ব্লগ দেখতে ভালো লাগবে না। কারণ প্রথম কথা হচ্ছে যে আমার ব্লগ দেখতে ভালো লাগবে না, কারণ সবসময় আমাকে দেখতে পাও, আমার দাদুকে আর বাবাকে দেখতে পাও, আর কাউকে দেখতে পাও না ব্লগে। আমি জানি যে ব্লগে আমি কাউকে আনতে পারছি না এখন, কারণ এখন কেউই কাছে নেই, সবাই দূরে দূরে আছে। সবাই 1 মাস পর আসবে, তখন তাদেরকে নিয়ে একটা ভালো ব্লগ হবে, এবং সবসময় তাদেরকে নিয়ে একসাথে। আমাদের পরিবারটা অনেকটাই বড়, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমাদের পরিবারের সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে অন্য জায়গায় অন্য জায়গায় থাকে, সেখানে কাজ টাজ করে কাকা কাকিরা। তো কাকা কাকিরা কাজ করে, আর যেই কাকির বাড়ি গেছিলাম ওই কাকি লোকের বাড়িতে কাজ করে। তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি, কারণ ওখানে যেহেতু মানে আমি তো বেশি দিন যাইনি, আমি 2 দিনের জন্য গেছিলাম, সেই জন্য দেখাতে পারিনি। আর পুজো ছিল, যেহেতু পুজোর মধ্যে আনন্দ করছিলাম, সেই জন্য দেখাতে পারিনি। তো তাও না হলে তোমাদেরকে দেখাতাম। আর এখানে ওরা চলে আসবে, মাঘ মাসে আসবে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা প্লাস্টার হয়ে আছে, বাট বাইরে দেখো। এই যে এইখানে পুরোপুরি, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা পুরোপুরি বারান্দা হবে, ঠিক আছে। এই জায়গাটা পুরোপুরি বারান্দা হবে, তোমাদেরকে দেখাই। এই যে এই জায়গাটা পুরোটা পুরোটা একটা বারান্দা হবে। তো এইটা দিয়ে গেট হবে ঢোকার, এটা যে গেট, এখানে গেট হবে। আর তোমাদেরকে দেখাই যে এই বাড়িটা, তো এই বাড়িটা আমাদের মাঘ মাসে ঠিকঠাক হবে আস্তে আস্তে।
আর পেছনের যে ভিউটা বাড়ির সেটা অনেকটাই ভালো, দেখতে অনেকটাই। তো এটা হচ্ছে ব্যাপার। আর ব্লগ অবশ্যই ভালো লাগবে, তোমরা সাপোর্ট করো। দেখো এই দুদিন এরকম ব্লগ আসবে, তারপরে আস্তে আস্তে 1 মাস পর আবার ঠিক হয়ে যাবে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, কারণ সবাই বলে যে বাংলাতে ব্লগ করে ফেমাস হওয়া যায় না, সবারই মানে সবারই কাছে প্রিয় হওয়া যায় না। তো আমি দেখিয়ে দিতে চাই যে বাংলাতেও ফ্যামিলি ব্লগ করেও ভাইরাল হওয়া যায়। তো অবশ্যই তোমরা পাশে না থাকলে হবে না। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমার পাশে থেকো। তো যেমন তোমাদেরকে বলি সৌরভ যোশী, সৌরভ দা, আমি সৌরভ দাই বলি। তো সৌরভ দা খুবই ভালো একটা ব্লগার। তিনি আহ, খুব জোর 19 সালে মনে হয় তার জার্নি শুরু করেছিল ইউটিউবে। তো তারপর থেকে তিনি ব্লগ চালু করেন, ফ্যামিলি ব্লগ, ফ্যামিলি নিয়ে। তো সৌরভদার যেহেতু হিন্দিতে ব্লগ করেন, তো ওনার অনেক মানে ভিউজ আছে, অনেক সাবস্ক্রাইব আছে। তো সেটা বড় ব্যাপার না যে হিন্দিতেই ব্লগ করলে শুধু ভালো সাবস্ক্রাইব, ভালো ভিউজ পাওয়া যাবে, বাংলাতেও ব্লগ করলে ভালো ভিউজ এবং ভালো সাবস্ক্রাইব পাওয়া যাবে, এটা আমি মানে বলতে চাই সবাইকে। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে হবে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটু সাপোর্ট করো, কারণ তোমাদের একটু সাপোর্টের জন্য আমি ভিডিও করি। তো যাই হোক, তোমরা দেখো একটু। তো হে গাইজ, আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা ছিল খুবই ছোট, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা ভিডিও ছিল না, একটা মানে আমাকে সবসময় দেখতে পেলে আর আমাদের বাড়ির পুজো এগুলো দেখালাম। তো আর কি বলবো যে এখন তো রাত হয়ে গেছে, এখন রাত 9:45 বাজছে। তো এখনই আমি এডিটিং করব, ঠিক আছে? এখনই আমি এডিটিং করব। তো এবার আমি এডিটিং করতে যাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো দেখো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিছুই হবে না। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, আর অবশ্যই ব্লগ ভালো করে হবে। 2-3 মাস পর থেকে অবশ্যই ব্লগ ভালো করে হবে, আর আশা করছি তোমাদের এই ব্লগগুলো ভালো লাগবে। তো চলো, সবাই ভালো থেকো, গুড নাইট।